হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের শোনাবো একটা স্পেশাল দিনের গল্প। এটা ছিল ঈদের পঞ্চম দিন। আমরা চলে গিয়েছিলাম ফর্টিস ডাউনটাউন রিসর্টে। আমি গিয়েছিলাম আমার আম্মু, আপু, ভাইয়া আর আমাদের তিনজন সুপারস্টার রিও, রিহা, মিরাবের সাথে। আর সাথে ছিল আমাদের হেল্পিং হ্যান্ড সুমাইয়া, বাট সেও আর হেল্পিং হ্যান্ড নাই, আমাদেরই পরিবারের একজন হয়ে গিয়েছে। তো রিসোর্টে পৌঁছে প্রথমে চেক ইন করে নিলাম। তারপর আমরা যে সবাই এখন রিসোর্টের মধ্যে চলে যাব। দেন সেখানে যে দেখি তো বাচ্চাদের বিশাল অ্যাক্টিভিটিসের কারবার, মানে কি থেকে কি করবে, রিও পাগল হয়ে গিয়েছে দেখে সব কিছু। তার আগে যে কিছু টুকটাক স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আমি আর আপু, যাবো আর ছবি তুলবো না তা কি হয়। এই যে কিছু স্ন্যাপ নেওয়ার পর আমরা ভেতরে চলে যাচ্ছি। যেই তো রিওর শুরু হয়ে গেল খেলাধুলা করা। রিহাও অনেক খেলেছে, বাট রিওর মতো এনার্জি কারো ছিল বলে আমার মনে হয় না। সেখানে যে রিও এই যে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পর, সে এই যে তার খেলাধুলা শুরু। তার যে কত সাহস, যদি একটু যে ভয় পায়, বাবারে বাবা। আর এই যে আমাদের বড় প্রাইম মিনিস্টার, সেও ভাইয়াকে দেখা দেখি সে একদিক থেকে উপরে ওঠা শুরু করে দিল, মানে মনে কোনো ভয় নেই। আর এই যে আমার জন, একবার সে একটু ঠিক ছিল, বাট এই যে তার শুরু হলো কান্না। এটা ডে লং ধরেই চলেছে, মানে সে যে এত ভয় পায়। এই যে রিহাকে দেখে মনেই হচ্ছে না যে মাত্র, মানে কি আর বলবো, যে ওকে দেখে মনেই হচ্ছে না যে ভীতু। কি সাহস নেই, কি আনন্দ নিয়ে খেলছে। আর আমার মিরুকে যখন বসাইলাম এখানে, বাস কান্নাকাটি শুরু। এ দেখে ভালো লাগে, যে এরকম একটু হাসি খুশি থাকলে ভালো লাগে না। তারপরে এই যে সবার জন্য কিনে নিলাম হাওয়াই মিঠাই। দামটা একটু ওভারপ্রাইস মনে হয়েছে, 60 টাকা, বাট ওর্থ ইট, কোনো সমস্যা নেই। একবেলার জন্য তো খরচ করতেই পারি আমরা, তাই না? এই যে পিঙ্ক কালার একটা আর হোয়াইট কালার একটা হাওয়াই মিঠাই নিয়েছিলাম। দেন এই যে আবার একটু দৌড়াদৌড়ি, টুকটাক স্ন্যাপ। এই যে আমার রানী, সে রোড দিয়ে হাঁটতে তার কোনো সমস্যা নেই, কিন্তু যেই তাকে ঘাসের মধ্যে দিয়ে নিয়ে যাব তার কান্নাকাটি শুরু। বুঝলাম না ঘাসের সাথে মিরাবের কী সমস্যা, না এত ভয় পেলো কেন হুট করে। ও তো এরকম করে না সচরাচর। যাই হোক, যদি ওর দিদুন থাকতো তাহলে হয়তো করতো না। এই যে আরও কিছু অ্যাক্টিভিটিস করছে রিও, রিহা, আপু, ভাইয়া সাইক্লিং করছে। একটু পর আমিও চলবো ভাইয়া রিওর সাথে, যদিও আমি কখনো সাইকেল চালাতে পারি না। এই যে দেখবেন আমার চেহারায় কি ভয়, মানে আমি ভয়েই শেষ, যদি পড়ে যায় কি হবে। আর এই যে রিহাকে আবার এই যে সুইমিং পুলের সামনে একটা ছোট্ট একটা বোটের মতো ছিল, ওখানেও তার কি সাহস। তারপর চলে গেলাম জাকুজিতে, যে এখানে একটু টুকটাক ভিডিও নিলাম, স্ন্যাপ নিলাম। তারপর কোথায় ফোন, কোথায় কি এনজয় করা শুরু দুই বোনের। এখান থেকে শেষ হয়ে ফ্রেশন আপ হয়ে চলে গেলাম ডিনারে। ওমা, যেদিকে লাইভ মিউজিক, বা একটু শোনাই সোহাগা। ভালোই লাগছিল, মোমেন্টগুলো এনজয় করতে পেরে খুবই ভালো লাগছিল। এই যে সাথে খাচ্ছি, তার সাথে গান শুনছি। ওদের ডেজার্ট আইটেমগুলো বেশ ভালো ছিল, মানে খাওয়া যায়, মানে ভালোই, বেশ ভালো। বাট ওভারঅল যদি বলি, ডিনার আইটেমগুলো খুব একটা আহামরি না, অ্যাভারেজ। আর কিছু কিছু জিনিস ছিল বিলো অ্যাভারেজ। যেমন যদি ওদের মেজবানের কথাটা বলি, খুব একটা ভালো ছিল না, মানে কেমন যেন ছিল, মানে ওরা গরমও করে দিচ্ছিল না বারবার। যাই হোক, টুকটাক এই যে খাওয়া দাওয়া শেষে আবার কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। এই ডেজার্টগুলো রিওর খুব ভালো লেগেছিল। রিও, রিহা খেয়েছিল, মিরাবও টুকটাক খেয়েছে, বা অত তো খেতে পারে না ওরা। এই তো বাস, সব খাওয়া দাওয়া শেষে একটু সবাই মিলে আবার গল্প গুজব করে এই যে শেষে এই জেলো শটটা নিয়েছিলাম, যদি মিরাব একটু খায়। তারপরে এই যে আমরা এখন আবার ব্যাক করার সময় চলে আসছি। এখন আমার মেয়ে হাসি খুশি, এখন সে আর ব্যাক করবে না। যাকে দেখছে তাকে সে টাটা দিচ্ছে। এই যে দিনের বেলা রিওর আরও কিছু অ্যাক্টিভিটি, মানে ওর হাসিটা দেখলেই। আর বের হওয়ার সময় আমাদের নায়ক, এই যে আমাদের প্রাইম মিনিস্টার রিহা, আর এই যে আমার মিরাব। কখন যে তার হাসি আসবে, কখন যে তার কান্না আসবে, এটা বোঝা বেশ মুশকিল। এই যে আমরা দুবোন আরও কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। এটা দিনের কিছু স্ন্যাপ ছিল, সারা দিনের যত এনজয় করেছি। বাট যদি বলতে যাই, ওভারঅল দিনটা ভালোই কেটেছে। পরিবারের সঙ্গে সময় কাটানো এভাবে খুব একটা হয়ে ওঠে না, দুই বোন থাকি দুই প্রান্তে, সময় কাটানো হয়ে ওঠে না। তাই আমি যদি বলি ওভারঅল খুবই ভালো গিয়েছে আমার জন্য, অ্যাটলিস্ট আমি খুব এনজয় করেছি। জাস্ট আমার মেয়েটা যদি একটু এনজয় করতো, কি আর করার, ইনশাল্লাহ পরের বার করবে হয়তো। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।